হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়াত কিচেন। আজ আমি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি পালং শাক দিয়ে ডালের রেসিপি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমি প্রথমেই 3 চামচ পরিমাণ মসুরির ডাল নিয়ে নিয়েছি ও 3 চামচ পরিমাণ মুগের ডাল নিয়ে নিয়েছি। তো আমি এই ডালগুলিকে একসাথে মিশিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো দেখুন আমি ধুয়ে নিয়েছি। তো প্রথমেই আমি প্রেসার কুকারে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তার সঙ্গে আমি একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 4-5টা রসুনের কোয়া থেতো করে দিয়ে দিলাম। তার সঙ্গে একটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটি 2-3 বার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন এই অবস্থায় আমি আগে থেকে ধুয়ে রাখা ডালগুলি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন আমি খুব ভালোভাবে প্রেসার কুকারের মধ্যে ডালগুলি দিয়ে দিচ্ছি। তো আমি এই ডালগুলিকে নিয়ে খুব ভালোভাবে কষে নেব। কষার সঙ্গে আমি 1 চামচ পরিমাণ হলুদও অ্যাড করে দিলাম। তো দেখুন আমি খুব ভালোভাবে কষে নিচ্ছি। এখন আমি এর সঙ্গে সামান্য পরিমাণ জল অ্যাড করে আবারও কষে নিচ্ছি। তো আমি অল্প অল্প জল দিচ্ছি আর সমানে ডালগুলি খুব ভালোভাবে কষে নিচ্ছি। দেখুন আমি 2-3 বার জল দিয়ে ভালোভাবে কষে নিয়েছি। এখন আমি এর সঙ্গে জল অ্যাড করব। ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন প্রেসার কুকারের গায়ে যেই ডালগুলি লেগে গিয়েছিলো সেগুলো আমি ছাড়িয়ে দিয়েছি হাতে করে। আর ডালগুলিও ফুটে উঠেছে। এখন আমি পালং শাকটি দিয়ে দেবো। আমি আগে থেকে পালং শাক কেটে রেখেছিলাম। পালং শাকগুলি খুব সরু সরু করে কাটতে হবে। দেখুন আমি সরু সরু করে কেটে নিয়েছি। তো এই সমস্ত পালং শাকগুলি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি প্রেসার কুকারের মধ্যে সমস্ত শাকগুলি দিয়ে দিলাম। এখন ফোটা পর্যন্ত আবারও অপেক্ষা করব। দেখুন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এর সঙ্গে আমি আবারও সামান্য পরিমাণ জল অ্যাড করলাম। তো এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে একটি সিটি ও লো ফ্লেমে একটি সিটি মেরে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারের মুখিটি খুলে নিয়েছি ও খুব ভালোভাবে নেড়ে দেখে নিচ্ছি ডালগুলি সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন আমার ডাল একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে লবণ অ্যাড করব। তো দেখুন আমি লবণ অ্যাড করে দিলাম। ডাল সেদ্ধ হওয়ার আগে যদি লবণ দিয়ে দেন তাহলে ডাল সেদ্ধ হবে না। তাই সবসময় ডাল সেদ্ধ করার পর লবণ দেবেন। তো আমিও সেই মতন লবণ দিয়ে আবারও ফুটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এখন আমি এই পালং শাকের ডালে ফোড়ন দেবো। তো দেখুন আমার ডালটি খুব ভালোভাবে ফুটে গেছে। আমি ডালটি পাশের গ্যাসে রেখে আমি ফোড়নের জন্য তেল বেরেস্তা করে নেব। তো দেখুন প্রথমে আমি একটি লঙ্কা দিয়ে দিয়েছি।
ও তার সঙ্গে একটা রসুন আমি খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি এবং গ্যাস ওভেনে রেখে আমি 2 মিনিট জাল করে তারপর সর্ষের তেল অ্যাড করেছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আমার রসুনের বেরেস্তা খুব ভালোভাবে হয়ে যায়। দেখুন আমার রসুনের বেরেস্তা হয়ে গেছে একদম। এখন আমি এই ডালের মধ্যে রসুনের বেরেস্তাটি ঢেলে দেবো। দেখুন আমি ঢেলে দিলাম এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে বেরেস্তাটা ডালের সঙ্গে মিশে যায়। এইভাবে পালং শাকের ডাল রান্না করলে পালং শাকের ডালের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার পালং শাকের ডাল তৈরি হয়ে গেছে। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।